হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার পৃথিবীতে আমি প্রতিমা, তা আপনাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিই। আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। একদম প্রকৃতির যে জিনিস বা প্রকৃতির সঙ্গে মিশে থাকা এমন কিছু জিনিস যেগুলো তোমাদের দেখতেও বেশ ভালো লাগবে। কারণ আমি যখনই ভোরবেলা মর্নিং ওয়াকে যাই, আমি কিন্তু এই জিনিসগুলো বেশ লক্ষ্য করি, আমার কিন্তু খুব ভালো লাগে। এখন বাজে ভোর সকাল 6টা। তো 6টার সময় দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার লাগছে না? আর সাইডে কিন্তু পায়রার এক ঝাঁক বসেছিল। এখন যেহেতু মাঠগুলো ফাঁকা দেখছো, আর 1-2 মাস খানিক পর মাঠগুলো আর ফাঁকা পাওয়া যাবে না, বাচ্চাগুলো আর খেলতে পাবে না। এখন স্কুল বন্ধ আছে, স্কুল ছুটি খুললেই আবার সেই ডিউটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, কেন মাঠ ফাঁকা পাওয়া যাবে না একদম ঠিক বুঝতে পারছো, কারণ সামনে দুর্গাপুজো আসছে। তো দুর্গাপুজোর জন্য খুঁটি পুজো আগে হবে, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে দুর্গাপুজোর প্যান্ডেল। আর এই বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা দেখেই কি চিনতে পারছো? এটা হচ্ছে সেই লাল বাড়ি যেখানে দেব আর শুভশ্রীর পরাণ যায় জ্বলিয়ার বইটার কিন্তু সেই ঢাকের তালের গানটা শুটিং হয়েছিল। এটা কিন্তু ভেতরটা বেশ বড়, বাইরেটা দেখেই বুঝতে পারছো বিশাল বড়। এখন গেট বন্ধ আছে, প্রায় 7টার পরে কিন্তু গেট খোলা শুরু হয়ে যায়। আর রাস্তার ধারে এই দেখো কত পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো পাকলে কিন্তু খুবই মিষ্টি হয়, কিন্তু পাকা অবধি আর পাই না দেখতে। তো এখন দেখো পায়রার ঝাঁকটা বেশ বসেছে। তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে মর্নিং ওয়াকের জন্য। রোজই যাই, কিন্তু রোজ দেখলে এটা আর তুলতে পারি না, কারণ এত ওপর থেকে পড়ে এই জামগুলো যে রাস্তায় পড়া মাত্রই ফেটে থেতলে যায়। তারপর কিন্তু সেগুলো আর তুলে খাওয়ার মতো থাকে না। তো ভাবলাম যে রোজই ভাবি যে যদি কিছু কয়েকটা পাই হয়তো খাওয়া যাবে, কিন্তু দেখো রোজই কিন্তু এইভাবেই আমি দেখি আর ফেলে দিই। তোমাদের কার কার ভালো লাগে জাম খেতে অবশ্যই একটা কমেন্টে জানিও। আর জামের কিন্তু অনেক উপকারিতা আছে, এই ফলটার খুবই উপকার। এই গাছটা দেখো বিশাল আকৃতির, কিন্তু গাছটা বিশাল বড় জুড়ে। হয়তো অনেকে উঠে পারতে পারে, কিন্তু সবাই উঠতে পারে না, এই জন্য পড়ে পড়ে প্রত্যেক বছর জামগুলো কিন্তু এইভাবেই নষ্ট হয়। আর ওই যে দূরে দেখো ছেলের স্কুল, যেটা গেটটা বন্ধ রয়েছে, কদিন পরেই খুলবে, এখন খুলতে যদিও দেরি আছে। তো যখন এই রাস্তাটা দিয়ে যাই, এই যে বেড়ালের ঝাঁকগুলো বসে রাস্তার ওপরে কি যে গল্প করে বুঝতেই পারি না। তারপরে এখানে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর জিনিস, যেখানে যেই পার্কে যাই সেই পার্কেও কিন্তু কত রকম প্রকৃতির দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। পার্কটা কিন্তু বিশাল বড়, আর এই পার্কে কিন্তু সুইমিংও আছে, মানে সুইমিং করানো হয়, সুইমিং পুল আছে। তো সমস্ত বাচ্চা বড় সবাই কিন্তু এখানে সাঁতার শেখে। কালকে আসতে পারিনি, কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে আর কাদার মধ্যে এক্সারসাইজ করা যায় না, সেই জন্য বাড়িতেই করে নিয়েছিলাম। আর যখন এখন স্কুল ছুটি আছে, সেই জন্য আমি এখন পার্কেই ভোরবেলা চলে আসি। হ্যাঁ, যদিও 6:30টায় লেখা রয়েছে, কিন্তু কাল পরশু দিন এসে দেখেছিলাম 6টা, সোয়া 6টা নাগাদ কিন্তু লোক ভেতরে ছিল। তার মানে 6টা থেকে গেটটা এখন খুলে যায়, যেহেতু সাঁতার শেখানো হয় সেজন্য তাড়াতাড়ি খুলে যায়। আর এই দেখো ডুমুর গাছে ডুমুর ফল ধরেছে, যেটা দেখে কিন্তু অনেকেরই লোভ লেগে যাবে, কিন্তু আমি যেহেতু খাই না, আবার শুনেছি অনেকে ডুমুর ফল রান্না করেও খায়। তো এটা দেখো কত সুন্দর লাগছে, পাকা পাকা ডুমুর ফল। আর হঠাৎ দেখলাম এখানে কলা গাছে কলা ধরেছে। আমি তো অবাক, আমি এতদিন আসছি কিন্তু দেখিনি যে এখানে কলা গাছ রয়েছে এই পার্কের মধ্যে, আর যেখানে কলা ধরেছে। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো, তো তোমাদের সঙ্গে ভাবলাম সেটাও শেয়ার করে নিই। লাস্ট 6-7 মাস পার্কে আর আসা হয়ে ওঠে না টাইমিংয়ের জন্য, কারণ যখন স্কুল থাকে তো 6:30 নাগাদ বাচ্চাকে তুলে দিতে হয়, মানে ছেলেকে তুলে দিতে হয়, সেই জন্য আর তার আগে টাইমিংটা ম্যানেজ করতে পারছিলাম না, বাড়িতেই করে নিচ্ছিলাম, কারণ আসা যাওয়ার একটা সময়টা চলে যায়। তো এখন স্কুল ছুটি বলে সেই জন্য সকালবেলা উঠে চলেই আসি। তো দেখতেই পাচ্ছ এখানে কত ফুলের গাছ রয়েছে, আর সূর্যি মামা কিন্তু এবার মাথার উপরে উঠছে। 6:30 প্রায় ক্রস করে গেছে, কিন্তু এখন দেখো কি সুন্দর শান্ত পরিবেশ রয়েছে। এই যে এখানে ভেতরেও কিন্তু জামের গাছ রয়েছে, তো জামের গাছ এখানেও কিন্তু তাই মাটিতে পড়েই আগে থেতলে গেছে। তো এখানেও দেখি বেশ তুলতে পারি না। আর এখানে দেখি গাছের ডালগুলো ভাঙা থাকে, তার মানে কেউ হয়তো উঠে গাছ থেকে এখানে জাম পাড়ে, সেই জন্য ডালগুলো নিচে পড়ে থাকে, ভাঙা থাকে। তো ছোটোবেলায় মনে আছে এই জামের যে কাঁচা যে জামগুলো, সেইগুলো কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খেতাম।
এত জাম কুড়িয়ে খেতাম। আর আমাদের তো জাম পাড়ার জন্য বা আম পাড়ার জন্য বাঁশের আঁকশি থাকতো, সেই আঁকশি দিয়ে কিন্তু জাম, আম বা নানান রকম যা ফল যেগুলো হাত যেত না বা উঠতে পারতাম না সেগুলো কিন্তু পেড়ে নিতাম। তো যাই হোক, কথা বলতে বলতে ঢুকে গেলাম যেখানে এক্সারসাইজ করব। তো এক্সারসাইজ করার জন্য দেখো বসতেই যাব কি এদিকে দেখি কাক পটি করে রেখেছে। তো সেটা ভাবলাম পাতা দিয়ে একটুখানি পরিষ্কার করে এখানে চশমার ফোনটা রেখে দিয়ে গান শুনতে শুনতে কিন্তু এক্সারসাইজ করতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কাদের গান শুনতে শুনতে এক্সারসাইজ করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। পার্কটাতে এক্সারসাইজ করছি এটা কিন্তু সম্পূর্ণ মেয়েদের, সেই জন্য এখানে এক্সারসাইজ করি। আগে জানতাম না, আগে অন্য জায়গাটায় অন্য আর একটা পার্ক রয়েছে সেখানে করতাম। তো সেখানে বেশ কমফোর্টেবল ফিল করতাম না বলে সেখান থেকে বেরিয়ে এসে জানলাম যে এখানেও একটা মেয়েদের পার্ক রয়েছে, পার্কের মধ্যে আবার ডিভিশন রয়েছে, ভাগ রয়েছে। তো ভাবলাম যে এখানেই করা যায়, এখানটা করলে পরে কমফোর্টেবল। শহরের বুকে এত বড় বড় গাছপালা এখন দেখা যায় না বললেই চলে, কিন্তু এই পার্কটাতে এলে বিশাল বিশাল গাছও দেখা যায়, গাছের কিন্তু ফলও পাওয়া যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমার এক্সারসাইজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30, রোদটাও বেশ উঠে গেছে। তো এখানে পুরো ঘেমে স্নান হয়ে গেছি আমি। তো ভাবলাম যে এবার বেরোনো যাক। তো বেরোতে বেরোতে হঠাৎ চোখে পড়লো আবার একটা জাম গাছ। এখানে পরপর 2 কি 3টে মতো জাম গাছ রয়েছে। এগুলো রাস্তার উপরে পড়ছে, সেগুলো তো আর পাওয়াই যায় না, সেগুলো দেখতেই পেলে থেঁতলে কি অবস্থা হয়ে যায়। কিন্তু যেগুলো মাটির ওপরে পড়ছে সেগুলো কিন্তু কোড়ানোই যায়। তো হঠাৎ দেখলাম মাটির ওপরে এই ভালো কিছু জাম পড়ে রয়েছে, তো এগুলো ভাবলাম কুড়িয়েই নিই। আমার তো জাম খেতে বেশ ভালো লাগে, তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি আজকের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, ধন্যবাদ।